নমস্কার শিক্ষার্থীরা, আজকের সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই টপিকে আপনি গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং GMAW প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট 1F পজিশনে 2 mm থিক মাইল্ড স্টিল শীটে ওপেন কর্নার জয়েন্টের ওয়েল্ডিং প্রক্রিয়া সম্পর্কে শিখতে যাচ্ছেন। এই টপিকের শেষে আপনি যা যা পারবেন 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস অনুযায়ী MS শীট কাটা, কর্নার জয়েন্ট ফ্ল্যাট পজিশনে সেট করা এবং ট্যাক ওয়েল্ড করা, রুট রান ফ্ল্যাট পজিশনে ডিপোজিট করা, ওয়েল্ডের যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য পরীক্ষা করা। এখন আসুন আমরা SMAW প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্রগুলো দেখি। স্টিল রুল, ball peen hammer, half round file, tri-square, tongs, chipping hammer, steel wire brush, personal safety equipment, key and spanner, helmet type screen, angle grinder, ফ্লো মিটারের সঙ্গে গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোজেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স, ইলেকট্রোড তারের সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার। এখন আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে 2 mm থিক MS শীটে ওপেন কর্নার জয়েন্টের জন্য প্রি ওয়েল্ডিং প্রস্তুতিগুলো দেখি। সুরক্ষামূলক পোশাক পরুন। $150 দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস অনুসারে মাইল্ড স্টিল শীটটা কেটে নিন। শীটের প্রান্তগুলো স্কোয়ার করার জন্য ফাইল করুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ এবং ফাইলিং দ্বারা শীটের পৃষ্ঠটা পরিষ্কার করুন। উভয় প্লেট ফ্ল্যাট পজিশনে 90 ডিগ্রিতে কর্নার জয়েন্ট আকারে সেট করুন। রুট গ্যাপ 1.5 mm এ সেট করুন। টর্চ কানেক্ট করুন এবং কারেন্টটা 90 থেকে 100 amps এ অ্যাডজাস্ট করুন। करस्पॉन्डिंग वायर फीडिंग रेट 3 থেকে 4 মিটার প্রতি মিনিট। ম্যানুফ্যাকচারার স্পেসিফিকেশন অনুযায়ী আর্ক ভোল্টেজ সেট করুন। 0.8 mm ডায়া তামা লেপনযুক্ত মাইল্ড স্টিল ফিলার তার ব্যবহার করুন। উভয় প্রান্তে এবং সঠিক ব্যবধানে কর্নার জয়েন্ট ট্যাক ওয়েল্ড করুন। ট্রাই স্কোয়ার দিয়ে 90 ডিগ্রি কোণের জন্য কোণের কর্নার জয়েন্টের অ্যালাইনমেন্ট চেক করুন। এখন আসুন আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে 2 mm থিক MS শীটে ওপেন কর্নার জয়েন্টের জন্য ওয়েল্ডিং প্রক্রিয়াটা দেখি। ওয়েল্ডিং টেবিলে ফ্ল্যাট পজিশনে ট্যাক ওয়েল্ড করা কাজটা রাখুন। গানটা ট্রাভেলের দিকে 5 থেকে 15 ডিগ্রি কোণে জয়েন্টের লম্বভাবে ধরে রাখা হয়। কি হোল তৈরি করে জয়েন্টে রুট রান ডিপোজিট করুন।
ওয়েল্ড বিট ডিপোজিশনের জন্য ওয়েভিং টেকনিক ব্যবহার করুন। খেয়াল রাখুন যেন অতিরিক্ত ওয়েভিংয়ের কারণে প্লেটের প্রান্তগুলো যেন গলে না যায়। প্রয়োজনে সেকেন্ড রান ডিপোজিট করুন। কর্নার জয়েন্টের উপরের শীটের প্রান্তে টর্চ মুভমেন্ট নিয়ন্ত্রণ করা উচিত যাতে প্রান্তটা গলে না যায়। ওয়েল্ডের শেষে পৌঁছানোর সময় টর্চটা থামাতে হবে। অবশেষে যদি কোনো ক্রেটার তৈরি হয় তবে অবশ্যই ফিলার ধাতু দিয়ে সেটা পূরণ করতে হবে। টর্চের জন্য বিডের প্রয়োজনীয় রিইনফোর্সমেন্ট, উচ্চতা এবং আকার পাওয়ার জন্য ইউনিফর্ম ট্রাভেল স্পিড বজায় রাখুন। টর্চ নজলটা ওয়েল্ড স্প্যাটারের সঙ্গে আটকে গেলে অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। CO2 গ্যাসের অসম প্রবাহ বায়ু দূষণ এবং পোরোসিটির কারণ হতে পারে। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে বিড পরিষ্কার করুন। যে কোনো ত্রুটির জন্য ওয়েল্ড করা জয়েন্টটা পরীক্ষা করুন। GMAW প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে 2 mm থিক এমএস শীটে ওপেন কর্নার জয়েন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে যা পালন করতে হবে। টর্চের প্রয়োজনীয় বিডের অ্যাপিয়ারেন্স পেতে ইউনিফর্ম ট্রাভেল স্পিড বজায় রাখুন। ভালো লেগ লেন্থ এবং প্লেটগুলোর সমান ফিউশন নিশ্চিত করুন। এখন আসুন আমরা ওপেন কর্নার জয়েন্টটা পরীক্ষা করি। স্প্যাটার্স, ব্লো হোলস, অসমান বিড ফরমেশন, ডিস্টরশন, porosity, প্লেটের প্রান্ত গলে যাওয়া। এখন আসুন আমরা এই টপিক থেকে যা যা শিখেছি তার এক দ্রুত পুনরালোচনা করি। 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস অনুযায়ী এমএস শীট কাটা, কর্নার জয়েন্ট সেট করা এবং কাজটা ওয়েল্ড করা, রুট রান ফ্ল্যাট পজিশনে ডিপোজিট করা, ওয়েল্ডের পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা। আসুন এখন আমরা পরবর্তী সেশনে আবার মিলিত হই। অনেক অনেক ধন্যবাদ।